আজকে একটা ইংলিশ শেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আমাদের অনেক স্টুডেন্ট আছেন, তারা আমাদেরকে কোয়েশ্চেন করেন। আমার ফেসবুক পেজে অনেকে এসএমএস পাঠান বা টেক্সট করে থাকেন যে তারা কিভাবে ইংলিশে উন্নতি করবেন। বিশেষ করে অনেকেই মাদ্রাসার স্টুডেন্টস বা অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, খুব মফস্বলের স্টুডেন্টসরাও যোগাযোগ করে থাকেন যে তারা কিভাবে জিরো থেকে হিরো হবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই টেক্সট আসে। স্টুডেন্টসরা বলে থাকেন যে তিনি ইংলিশ পারেন না, একেবারে শুরু থেকে কিভাবে তিনি স্টার্ট করতে পারেন জিরো থেকে। আমাকে এরকম বলে থাকেন যে ধরেন আমি কিচ্ছু পারি না, ধরেন আমার কোনো আইডিয়া নাই, কিচ্ছু আমি জানি না, পারি না, এই অবস্থায় আমি কিভাবে ইংলিশ শিখবো, এরকম বলে থাকেন। তো এরকম যারা জিরো থেকে ইমপ্রুভ করতে চান তাদের জন্যই আজকের আমার এই পরামর্শ, যে যারা একেবারে শূন্য থেকে শুরু করতে চান তারা আসলে যদি এখন ইংরেজি শেখার জন্য আপনি গ্রামার দিয়ে স্টার্ট করেন, ইংরেজি শেখার জন্য যদি আপনি সেন্টেন্সের উপর খুব বেশি ফোকাস করতে থাকেন, ইট উইল নট ওয়ার্ক। বিশেষ করে গ্রামার, অনেক বেশি গ্রামার শিখবেন, এভাবে ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, সেন্টেন্স আপনি শিখবেন, কিন্তু সেন্টেন্স শেখার জন্য সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন না, কিন্তু সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এই স্টাইলে আপনি চাইলে আগাতে পারেন। বাট গ্রামার কিন্তু পরে, আগে কিন্তু বাক্য, আগে কিন্তু মুখ দিয়ে আপনাকে ডেলিভার করতে হবে, তারপরে গ্রামারের বিষয় নিয়ে আমরা ভাববো। তো সেন্টেন্সের প্র্যাকটিসটা কিরকম হতে পারে? ফর এক্সাম্পল, সহজ সহজ কিছু সেন্টেন্স আপনি সেন্টেন্সে কথা বলেন, সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে এটা বানাতে হবে এরকম না চিন্তা করে সহজ কিছু বাক্য আপনি বলেন। যেমন ধরেন আমি আসছি, মানে আই এম কামিং, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অথবা আই আন্ডারস্ট্যান্ড, অথবা আই হেল্প, অথবা আই ডোন্ট হেল্প, অথবা আই লাভ টু হেল্প, অথবা আই ইমপ্রুভ, অথবা আই ডোন্ট ইমপ্রুভ। সহজ সহজ বাক্য, এই যে একটা ট্র্যাডিশনাল বাক্য আই ইট রাইস, এরকম সহজ বাক্যগুলো, এরকম ছোট ছোট সেন্টেন্স গুলো যদি আপনি আস্তে আস্তে বলতে থাকেন তাহলে আপনার ইংলিশের ফাউন্ডেশন আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে। এরকম 2 নম্বর পরামর্শ হলো যে শুধু ওয়ার্ড মুখস্থ করলে হবে না, যে শুধু ভোকাবুলারি আপনি মুখস্থ করতে থাকলেন। অনেকেই এটা করে থাকেন যে ওকে আমি ইংরেজি শিখবো, আগে সব শব্দ শেষ করে ফেলি। ব্যাপারটা এরকম না। আপনি আগে শব্দ মুখস্থ করবেন, আগে গ্রামার মুখস্থ করবেন, দ্যাটস নট দ্য রিয়েল প্রসেস। আমার কথা হচ্ছে যে ভাই, আপনি 20টা 50 200 500 শব্দ মুখস্থ একসাথে না করে আপনি 5টা শব্দ মুখস্থ করেন আর সেগুলোকে বাস্তবায়নে নিয়ে যান। সেই শব্দগুলো ব্যবহার করে আপনি সেন্টেন্স বানান। যেমন আজকে আপনি মাত্র 5টা শব্দ শিখলেন, তো 5টা শব্দ দিয়ে কি করেন, 5টা সেন্টেন্স বানান। যেমন ধরেন একটা শব্দ ইমপ্রুভ, ইংলিশে তো উন্নতি করতে হবে, তো ইমপ্রুভ, তো ইমপ্রুভ দিয়ে 3 4 5টা বাক্য বানান। কিরকম, যে আই ওয়ান্ট টু ইমপ্রুভ, বা আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ, মাই স্পিকিং ইজ ইমপ্রুভিং, আই রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ। এরকম সহজ সহজ বাক্য বানানো শুরু করেন। যে শব্দটা নতুন করে পিক করবেন সেই শব্দ দিয়ে সহজ সহজ ইংলিশ বাক্য বানাবেন। 3 নম্বর হচ্ছে ইংরেজিটাকে আগে কানের মধ্যে ঢুকাতে হবে, তারপর কি কান থেকেই তারপরে মুখে আসে। আমরা যারা ছোটবেলায় বাংলাও শিখেছি, রিমেম্বার, আপনি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম লাইফে, ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আপনি কথা বলেননি। একেবারে শুরুতে কিন্তু আপনি শুনতেন শুনতেন এবং শুনতেন, সবাই বলতো আ ও কা কু করে আপনি শুনতেন, তারপরে কিন্তু আ ও আম্মা আব্বা এভাবে করে কিন্তু আপনি ডেলিভার করেছেন। যে কারণে ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট যে আপনি প্রতিদিন একটু একটু করে শুনবেন। বিশেষ করে খুব বিগিনার লেভেলে যারা আছেন তাদেরকে প্রত্যেকদিন, বেশি না হোক, ধরেন 10 to 15 মিনিটস আপনি শুনেন সহজ ইংলিশ, অনেক ডিফিকাল্ট টাইপের ইংরেজি না, অনেক হার্ড মুভি লাগবে না, আপনি সহজ ইজি ইংলিশ, বিগিনার লেভেলের ইংলিশ বা পডকাস্ট, সহজ সহজ পডকাস্ট, এগুলো শুনবেন। 4 নম্বর হচ্ছে যে ইংরেজি শেখা শুরু করার পরে আপনি খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। জিরো লেভেলের স্টুডেন্ট যারা বা খুব বিগিনিং লেভেল থেকে যারা শুরু করছেন তাদের টার্গেট কিন্তু ফ্লুয়েন্সি হওয়া উচিত না, যে আমি ইংলিশ শেখা শুরু করবো এবং কোন দিন যে স্পিডে কথা বলবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ইনিশিয়াল টার্গেট হবে আপনি ধীরে ধীরে বলবেন এবং অনেক ভুল ইংলিশ হবে, অনেক ভুল সেন্টেন্সেস আপনি তৈরি করবেন, অনেক এলোমেলো ইংলিশে কথা বলবেন। আই ইমার্জেন্সি, 1 মিনিট, ওয়াশরুম, গো, বিভিন্ন হবে, মানে শুনতে তো ভালো লাগবে না, বাট স্টিল ইউল স্পিক ইন ইংলিশ। Today I went to class, I study English, I went to pharmacy, I bought some medicine, বা I am tired, এরকম সহজ ইংলিশ বাক্য আস্তে আস্তে হবে, ভেঙ্গে ভেঙ্গে হবে, ভুল শুদ্ধ মিলিয়েই হবে, and it's completely okay। অনেক বেশি ফ্লুয়েন্সির পেছনে দৌড়াবেন না। 5 নম্বর গুরুত্বপূর্ণ টিপ হলো বা পরামর্শ হলো, আপনি দৈনন্দিন যে কাজ করেন বা আপনার দৈনন্দিন বা জীবনের যে রেগুলার যে জীবন, সেটাকে কেন্দ্র করে ইংলিশ টপিক সিলেক্ট
করবেন এবং সেটাকে কেন্দ্র করে ইংরেজিতে কথা বলবেন। আপনার জীবন নিয়ে প্রথমে ইংলিশে কথা বলেন, যেমন ধরেন আজকে আপনি কি করেছেন, অর্থাৎ আজকে আমি কি করলাম, অথবা আমি কি করব, আজকে আমার কি কি প্ল্যানে কি কি কাজ আছে, অথবা ধরেন আমার ফ্যামিলিতে কে কি আছে, বা ফ্যামিলিতে কাদের কি ধরনের পছন্দের শপিং, খাবার, এরকম বিভিন্ন লাইকস এন্ড ডিসলাইকস, বা আপনার নিজের কি করতে ভালো লাগে, কোন স্পোর্টসটা, কোন খেলাটা খেলতে ভালো লাগে, এরকম সহজ সহজ বিষয় সিলেক্ট করে সেগুলোকে আপনি ইংলিশে রূপান্তর করা, বা ওই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে, বা ওই অ্যাক্টিভিটিস গুলো যখন চলবে আপনি সেই সময়টাতে ওগুলোকে ইংলিশে রূপান্তর করবেন, ইংলিশে কথা বলবেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভুল করবেন, তাই তো? কোনো সমস্যা নাই, এটা নিয়ে বারবার আপনাকে টেনশন করতে হবে না, কিংবা কারো কাছে গিয়ে বলতে হবে না যে আমার শুধু ভুলগুলো ঠিক করে দেন, আর তিনি ঠিক করে দিলে আবার ভেঙে পড়তে হবে না। মনে রাখতে হবে ভুল করা কি, আমরা সবাই জানি যে ভুল করা, মেকিং মিস্টেকস ইজ দ্য পার্ট অফ ইয়োর লার্নিং প্রসেস। সুতরাং ভুল হবে এন্ড ইটস ওকে। তবে হ্যাঁ, আপনি আপনার টিচারের সাথে কথা বলতে পারেন, বা একজন ফ্রেন্ডের সাথে, বা একজন মেন্টর, কারো কাছ থেকে ছোট ছোট গাইডলাইন বা কারেকশন নিতে পারেন। তার মানে এই না যে অনেক অনেক কারেকশন, মানে পরতে পরতে কারেকশন দরকার, এরকম হওয়া উচিত না। একদিনে 15টা 20টা কারেকশন আপনার নিতে হবে না, একটা দুইটা কারেকশন নেন, 3টা কারেকশন নেন, এবং সে অনুযায়ী এরপরে প্র্যাকটিস করতে থাকেন। ফাইনালি 7 নম্বর টিপস হচ্ছে যে ইংরেজি শেখার জন্য অনেক বেশি সময়, যে 3 মাস 9 মাস সময় নিয়ে আমি ইংলিশ শিখবো এবং আমি দেখে নেব ইংলিশ কাকে বলে, এরকম চিন্তা থাকা উচিত না। আপনি প্রতিদিন 3 ঘন্টা 5 ঘন্টা এরকম প্ল্যান না করে আপনার যেটা করা উচিত হবে, প্রতিদিন 10 মিনিট অথবা 20 মিনিট অথবা 30 মিনিট, মানে দৈনন্দিন জীবনের একটা অংশ হিসেবে ইংলিশটাকে আপনি রেখে দিতে পারেন। যেমন 10 মিনিট 30 মিনিট যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তার মধ্যে 10 মিনিট হতে পারে লিসনিং, আরো 10 মিনিট হতে পারে সেন্টেন্স প্র্যাকটিস, বিভিন্ন বাক্য বানানো যেটা আমরা বলছিলাম, আরো 10 মিনিট হতে পারে স্পিকিং রেকর্ড করা, যে কথাগুলো বললেন সেগুলো মোবাইলে রেকর্ড করে নিলেন, আইদার ইন অডিও অর ইন ভিডিও। এভাবে যদি প্রতিদিন আপনি মাত্র 30 মিনিট প্র্যাকটিস করতে পারেন, বা 20 মিনিটসও যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার ইংলিশ শেখাটা বিশ্বাস করেন উইদিন মানে 2-3 মাসের ভেতরে আপনি খুব ভালো ইংলিশ বলতে পারবেন। ভুলভাল বা একটু সুবিধা অসুবিধা থাকতে পারে, বাট স্টিল ইট উইল নট বি আ বিগ ইস্যু, আই ক্যান টেল ইউ। যে কারণে আমার পরামর্শ থাকবে যে অনেক বেশি গ্রামার শেখা, অনেক বেশি শব্দ, 3 ঘন্টা 6 ঘন্টা বিশাল একটা কোর্স নেওয়া, 1 বছর ধরে আমি ইংলিশ ডান বাম ইংলিশের সবকিছু উদ্ধার করব, এরকম প্ল্যান না করে সহজ করে ছোট করে ডেইলি কিছু বাক্য বলে হতে পারে, সহজ কিছু লিসনিং প্র্যাকটিসের মধ্য দিয়ে, সহজ কিছু কথাবার্তা, দৈনন্দিন জীবনকে টার্গেট করে ছোট 2-1টা কারেকশন, এরকম একটা প্রসেসে আপনি চাইলে 0 থেকে ইংলিশের হিরো হতে পারবেন।